من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان سرفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم رسولنا محمد اللهم صل وعلى آل سيدنا যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান সুখের সমাজ গড়তে দিলে তে বলি কোরআন যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান সুখের সমাজ গড়তে দিলে তে বলি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليها اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وكسر ملك الزمن لملك الله তোমার রহমত নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ রব্বুল আলামিন শ্যামপুর কবরস্থানের উদ্যোগে বার্ষিক মাহফিল থেকে তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার গভীর রজনীতে তোমার দরবারে হাত তুললাম দয়া করে মেহেরবানি করে আমাদের আশা বসা আমাদের আশা তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন এই পৃথিবীতে যত ইবাদত আমরা করেছি গো মাওলা তোমার রাজি খুশি করার জন্য আমরা ইবাদত বন্দেগী করেছি জীবনের কোন ইবাদত যদি তোমার দরবারে কবুল না হয় আজকে আমরা পছন্দ করবি ভিতরে এই মাহফিলে বসে তোমার দরবারে হাজিরা দিলাম দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের মোনাজাত আজকের দোয়া তোমার দরবার থেকে আমাদের ফেরত দিও না রব্বুল আলামিন দোয়া যদি কবুল হয় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবুল করে নাও রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদের মাধ্যমে আসলাম মা এবং বাবা আল্লাহ তাআলা আমরা যারা এখানে মাগরিব থেকে পর্যন্ত রাত 11টা পেরিয়ে গেল আল্লাহ তাআলা আমরা যারা বসে আছি এই মুহূর্ত পর্যন্ত আমরা যারা বাবা এবং মাকে হারিয়ে ফেলেছি দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা আল্লাহ তুমি বানায়া দাও রব্বুল আলামিন এই পৃথিবীতে একটি অক্ষর না কিয়ামত পর্যন্ত এই অক্ষর যদি বিশ্লেষণ করা যায় এই অক্ষরের উপর যদি পালন করা যায় রব্বুল আলামিন এই মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ দিতে পারবো না আল্লাহ তাআলা এই গভীর রজনীতে সুন্দর ঘরগুলো খালি করে বিছানাগুলো শূন্য করেন মা যাদের কবরে ঘুমাইছে দয়া করে মেহেরবানি করে কবর জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ তাআলা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা আমরা হারিয়ে ফেললাম দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাও আল্লাহ তাআলা এই কবরস্থানের ভিতরে আমরা যারা বসলাম আর যারা আসি না বিভিন্ন জায়গায় আমরা বসে আছি অথবা বাড়ির ভিতরে ফুলের বিছানার ভিতরে ঘুমান রব্বুল আলামিন ওই বাড়ির আঙ্গিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই বাড়ির থেকে যারা সবচেয়ে ভালো মানুষ ছিল তারাও এই মাটির কবরের আসামি হয়ে গেছে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সেই সকল ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও বাবা মার কথাগুলো স্মরণ করে কবরে যেতে হবে সেই বুঝ তুমি বান্দাদেরকে দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম মুআজ্জাজ সাহেব সদর আজকের এই শ্যামপুর কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ
আব্দুস সামাদ মাস্টার আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহাকে সুস্থ জীবন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দান করেন, সকলেই বলুন আমিন। আজকের জলসার প্রধান অতিথি হিসেবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, মাননীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া। আতাআল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। আমরা আমার সামনে ভবিষ্য বাবার সমতুল্য বাবাজেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত প্রচন্ড গরমের ভিতরে, যেই সময় মাহফিল করা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, শীতের মৌসুমে মাহফিল করলে যতই শীত হোক চাপা চুপায় বসলে শীতের তীব্রতা বোঝা যায় না। যেহেতু এই মুহূর্তে আমাদের নিয়ম সিস্টেম মেইনটেইন করতে গিয়ে আমাদের মাহফিলটা একেবারে লাস্টে করা হয়, এই জন্য আমরা এ পর্যন্ত বসে আছি। প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমরা এখানে আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথবা শত করে দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নন্দিত নবী, নির্যাতিত নবী, নিষ্পেষিত নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এখানে আমরা যারা এসেছি, এখানে আমাদেরকে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে যা কিছু তোমাকে আমি দিয়েছি, আমি আল্লাহর দেওয়া, মারহাবা কর। শক্তি পেয়েছো, রিজিক পেয়েছো, হায়াত পেয়েছো, সুন্দর জীবন, সুন্দর পরিবার পেয়েছো। বাস্তব দুনিয়াতে যত নিয়ামত তুমি বান্দা দেখছো, যিনি দিয়েছেন তিনার নাম কি? জোরে বলুন, কথা খায় না, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যা দিয়েছি 1 কোটি টাকা ব্যাংকে আছে, শুকরিয়া যদি হয় আমি আল্লাহ 2 কোটি বানা দিব। কথা কয় না, মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীতে কতগুলো সম্পদ তুমি গচ্ছিত করেছো রে বান্দা, শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি পারেন এটা কেড়ে নিতে পারেন, এই বিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ আমাকে দিয়েছেন আরো দিতে পারেন, এই বিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এতটুকু বিশ্বাস যদি তুমি ভিতরে লালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, যা দিয়েছি আরো তোমাকে আমি দিয়ে দিব। فأذن ربكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যেইভাবে তোমাকে সম্পদ দিয়েছি, শুকরিয়া আদায় করেছো, সেইটা বৃদ্ধি হয়েছে। যখন তুমি না শুকরিয়া করবা, না শুকরিয়া এই বাংলাদেশে আমরা করি না ভাই, কথা কয় না, করি। আমি এই সম্পদের মালিক, এটা আমি চাকরি করে বানিয়েছি, এটা আমি জমির মালিক, এটা আমি চাকরি করে বানিয়েছি, এটা আমার বিশ্বাস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে বাদ দিয়ে তুমি বানিয়েছো, আমাকে বাদ দিয়ে তুমি টাকা পয়সা উপার্জন করেছো, এইটা যদি বলো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছিলাম সেটা আমি আল্লাহ কেড়ে নিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কেড়ে নিব। আর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করব। কথা কার? জোরে বলুন কার? কোরআনের কথা বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই পৃথিবীতে কোরআন যদি বিশ্বাস না হয়, আছে না কিছু মানুষ আছে না আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস না করলে ওই মানুষগুলো কিন্তু কোরআনকে বিশ্বাস করে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহকে দেখা যায় না আর কোরআনকে দেখা যায়। যেই মানুষটি আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু কোরআনকে বিশ্বাস করে, কেমনি ভাবে করে? কোরআনকে যদি তারা না বিশ্বাস করে, যদি বলে আমরা কোরআনকে মানি না, সঙ্গে সঙ্গে যদি বলা হয় তাহলে কোরআনকে মানো না, কোরআনের মতো একটা কিতাব বানাও, বানাতে পারবে? কথা কয় না পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে কোন মানুষ যদি বলে এটা আমি বানিয়েছি, এটা আমার দ্বারা হয়েছে, এগুলো আমি বানিয়েছি, এই কথা যদি কোনো মানুষ বলে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কোরআনকে যদি বিশ্বাস না করো, কোরআনের কথা যদি বিশ্বাস তোমার না হয়, কোরআনের মতো একটা কোরআন তুমি তৈরি করো, করা সম্ভব? কথা কয় না করা সম্ভব? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়ে এই কোরআন আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। 114টি কোরআন, এই সূরা দিয়ে আল্লাহ কোরআন নামক কিতাব বানাইলো। 6666টা আয়াত আল্লাহ সেট করেছে। এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট কোন সূরা, এই সূরা যদি আপনাকে বানাতে বলে, এই গ্রামের শ্যামপুরের সকল মানুষ যদি মিলিত হন, এই সূরার ভিতরে যদি একটা সূরা আপনি বানাইতে চান, সম্ভব হবে? কথা কয় না সম্ভব হবে? শুধু সূরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। শুধু সূরা নয়, এই সূরার মতো একটা আয়াতের মতো একটা আয়াত তুমি বানাও। বান্দারে কিয়ামত এসে যাবে, বংশ শেষ হবে, তোমার পাওয়ার শেষ হবে, তুমি জন্ম নিয়ে আবার তুমি পৃথিবীতে আসবা, কয়েক হাজার বার যদি জন্মাও আবার কিয়ামত আসবে, আবার তুমি মরবা। আমি আল্লাহর জাতের কসম করে বললাম একটা আয়াত একটা বানানো তোমাদের সম্ভব? তাহলে বিশ্বাস করা লাগবে, ঠিক না ঠিক? আভাঙ্গু যেটা আমরা আবিষ্কার করতে পারবো না, যেটা আমরা তৈরি করতে পারবো না, সেটার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি বিপদ কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহে বান্দা আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে আমরা ঈমান এনেছি, আমান্না আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলুন আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি, ওয়া কিনা আযাবান নার, এই পৃথিবী থেকে তুমি যদি আমাদের পাপ না মোচন করে দাও তাহলে আমরা জাহান্নামের আগুনে যাব। ও বন্ধু বলেন তো এই পৃথিবীতে আমরা যারা নামাজ আদায় করি না, কতগুলো ভাই বন্ধুরা আছেন আমরা কিন্তু নামাজ আদায় করি না, কিন্তু জাহান্নামের আগুনে আমরা যাইতে চাই না। চাই ভাই? কথা কেন চাই? নামাজ আদায় করব না, হজের
সমপরিমাণ অর্থ হলে হজ করব না, কিন্তু আমরা জাহান্নামের আগুনে যাইতে চাই না। জাহান্নামের আগুনে যেতে চাই, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রার্থনা করা লাগবে কার কাছে? কথা কয় না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে মানুষ যারা তোমরা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুসলমান যারা দাবি করবা, এই পৃথিবীতে মুসলমানের সাইনবোর্ড লাগায় যারা চলমান, আমরা টুপি পরেছি, জুব্বা পরেছি, দাড়ি রেখেছি, ইসলামী লিবাস আমরা লাগিয়েছি, নিঃসন্দেহে আমরা মুসলমান। ঠিক না ঠিক বলে? আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করতাম, রাসূলকে যদি বিশ্বাস না করতাম, তাহলে এই পোশাক পরিচ্ছন্ন আমাদের ভিতরে থাকতো না, আমাদের দেহের ভিতরে থাকতো না, আমাদের বডির ভিতরে থাকতো না। এতে বোঝা যায় নিঃসন্দেহে আমরা রাসূলকে বিশ্বাস করেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। একাত্মবাদ, একমাত্র ইবাদত করার যোগ্য আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা, যদি এইটাই হয়, তাহলে তোমরা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মাহফিলের ভিতরে বসবা, এই যে কোরআনের আলোচনা যেখানে হবে, রাসূলের কথাগুলো যেখানে আলোচনা হবে, সেই জায়গার ভিতরে নিশ্চুপে বসে যাবা, কথা বলা যাবে? জোরে বলুন যাবে? শুধু কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, বান্দারে, যদি বসে যেতে পারো, চুক্তি মেরে বসে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বান্দা, যতটুকু ঈমান নিয়ে তুমি এই লিবাসটা পরেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির ভিতরে, কলবের ভিতরে ঈমান নামক দরিয়াটা আরো বাড়ায়া দিব। কথাগুলো কার? জোরে বলুন কার? ও ভাই, এই পৃথিবীর আবাদ শেষ করে যদি আমরা আসমানের জান্নাতে যাবার চাই, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। বিকল্প কোন রাস্তা? জোরে বলুন আছে? বিকল্প কোন মাবুদ নাই, মুসলমানের কোনই কিছু নাই। মুসলমানের একমাত্র বিধান হলো কোরআন, আর একমাত্র ভরসাই হলো আমার আল্লাহ। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, তাহলে এই পৃথিবীতে কি করা লাগবে? ইন্নাল্লাহা আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ বলেন, বান্দারা, শুধু তাই নয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যদি তোমরা মুমিন হবার চাও, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জানের বিনিময়ে, তোমার সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। কথা কার? আল্লাহ। কথা কোন? জোরে বলুন কার? আল্লাহ বলেন, বান্দারা, তাহলে ভাই বলুন তো, এই পৃথিবীতে হায়াত যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? একটা হাত হলে আমি চলতে পারতাম, দুইটা হাত যিনি দিলেন তিনি কে? চক্ষু একটা হলে চলা যেত, দুইটা চক্ষু দিয়ে আল্লাহ আমাদের সৌন্দর্য বৃদ্ধি করলেন, তিনি করলেন তিনি কে?
কিডনি একটা হলে চলতো, দুইটা করে আমার আল্লাহ দিলেন। একটা নষ্ট হয়ে গেলে যাতে আমার বান্দা, আমার বন্ধুগুলো একটা কিডনি দিয়ে চলতে পারে। চক্ষু যদি একটা নষ্ট হয় আর একটা দিয়ে চলতে পারবে। হাত যদি একটা কাজ না করে আর এক হাত দিয়ে কাজ করবে। পা দিয়ে যদি হাঁটতে বান্দার একটা কষ্ট হয় আর এক পা দিয়ে চলবে। এত কিছু মায়া যিনি করলেন, সেই আল্লাহ বললেন, বান্দা তোমার জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমার আসল বাড়ি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই জান্নাত পেতে হলে সিজদা করতে হবে কার দরবারে? জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, তুমি একা সিজদা করবা, তোমার উপরে সিজদা ফরজ করা হয়েছে এমনটি নয়। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন। আল্লাহ লোকমানকে ডেকে বললেন, লোকমান এই পৃথিবীতে আমি কি তোমাকে নবুয়ত দান করবার চাই? খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? কোরআন থেকে কথা বলতেছি, একটু ধৈর্য ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বয়ান যদি 1 ঘন্টা শোনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাঁটি মানুষ হিসেবে কবুল করবে। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান এই পৃথিবীতে আমি তোমাকে নবুয়ত দিতে চাই, নবী বানাবার চাই। লোকমান আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ এই পৃথিবীতে এমন কোন নজির নাই যাদেরকে তুমি নবুয়ত দান করেছো, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করে তুমি নবুয়ত দিয়েছো। আল্লাহ যেহেতু তুমি কাউকে জিজ্ঞাসা করে নবুয়ত দাও নাই, এই জন্য নবুয়তের দপ্তরের যোগ্য আমি নই। আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি তোমার নেক বান্দা হবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কথায় এতই খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমান নামে সূরাই নাজিল করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই লোকমান হাকিম সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিলে, ও সন্তান এই পৃথিবীতে নামাজ আদায় করবা। শুধু লোকমান নয়, আল্লাহ বলেন, বান্দারে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা আসবে, আমার নবীজির উম্মত যারা আসবে, কিয়ামত পর্যন্ত তারা সন্তানদেরকে বলবে নামাজের হুকুম, নামাজ করার কথা বলবে। সন্তান আমি আজ বৃদ্ধ হয়ে গেছি, আমিও একদিন একজনের সন্তান ছিলাম, কথা ঠিক না ভাই? আমি এখন সন্তান হলাম, আমি আবার একদিন বৃদ্ধ হয়ে যাব। আমার সন্তান লাতিপতি হবে, আমার সন্তানগুলো তার সন্তানকে আদেশ করবে। কিয়ামত পর্যন্ত নামাজের আদেশ, সালাত কায়েম করার বিধান এই পৃথিবীতে থাকবে। এই জন্য দুইটা অপশন গ্রহণ করে বাবা সন্তান, ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এই পৃথিবীতে ন্যায় কাজে বাধা দিবা এবং অসৎ কাজে নিষেধ করবা। কথা কার? জোরে বলুন কার? ও ভাই, এই পৃথিবীতে নামাজ পড়লে সমস্যা নাই, হজ করলে সমস্যা নাই, কিন্তু নামাজের পথে মানুষকে ডাকলেই সমস্যা। জোরে বলেন ঠিক না ঠিক? কিছু ভাইরা বলে আমাকে ডাকবা না, আমি যদি নামাজ না পড়ি আমার ঈমান ঠিক আছে। ও ভাই, তোমাকে বলবার চাই, নাম শুধু ঈমান আলী হলে চলবে না, নাম শুধু আতর আলী হলে চলবে না। ঈমান নামক যানবাহনে আল্লাহর আসর বাড়ি তোমাকে জান্নাতে যেতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? ও ভাই,
এই জন্য এই পৃথিবীতে আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা বিন আজমিল উমুর। অসন্তান, নামাজের কথা বলতে গেলে, সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপর বাধা আসবে, বিপত্তি আসবে। এই পৃথিবীতে ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, তাহলে ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমার দায়িত্ব যিনি নেবেন তিনি কে? কথা কয় না কে? ও ভাই, সৎ কাজে ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে কিভাবে? আমি এই জমির ভিতরে সম্পদ রোপণ করেছি, হঠাৎ করে মেঘ এসে সম্পদ নষ্ট হয়ে গেল। সম্পদ যিনি নষ্ট করলেন তিনি আমার আল্লাহ। সরে কান ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ করতে হবে। আমার সন্তান, হাজার সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে 10টা সন্তানের ভিতর থেকে আমার সন্তান বিদায় হয়ে গেল। ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? আপনি ইসলামের কথা বলেন, এমন হয়ে গেল আপনার বাড়িটা বেছে বেছে আপনার বাড়িটা ভেঙে দিল। ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? শুধু তাই না, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনাকে রিমান্ডে নেওয়া হলো। ইসলামের কথা বললা কেন? কোরআনের কথা বললা কেন? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষেই আছেন, মুসলমানের পক্ষে আছেন। মুসলমানদেরকে ছেড়ে আল্লাহ কোনোদিন যাইবে না। কারণ হলো মুসলমানদেরকে আল্লাহ ভিআইপি বানাইছে, মুসলমানদেরকে আল্লাহ একেবারে নিজস্ব বন্ধু বানিয়েছে। এই জন্য মুসলমানের জন্য সকল পুরস্কার আমার আল্লাহ ঘোষণা করেছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। এই পৃথিবীতে তুমি যে জাত, সেই জাতের সাথে তুমি বন্ধুত্ব করো। তুমি মুসলমান, তোমার বন্ধু হবে মুসলমান। মারহাবা। তুমি ভালো মানুষ, তোমার বন্ধুত্ব হবে ভালো মানুষের সাথে। তোমার বন্ধুত্ব যদি ইহুদি নাসারার সাথে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের কি হবে? এই বন্ধুরূপে যদি কাউকে গ্রহণ করো, তোমার বিপদগামী তুমি হয়ে যাবা। এই বিপদগামী এমন ভাবে হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বিরত রাখবো না। কারণ হলো বন্ধু, তুমি বন্ধু করবা মুসলমানের সাথে, বন্ধুত্ব অর্জন করবা ভালো মানুষের সাথে। যিনি এই কথাগুলো বললেন তিনি কে? জোরে বলুন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই করি সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটি ঘটনা বলবো। জোরে বলুন বলবো। ডক্টর মিজানুর রহমান আল আজহারি মেসেজ নামক একটা বই লিখেছে। এই বইয়ের ভিতরে একজন আল্লাহ একেবারে নেককার বান্দার একটি উদাহরণ দিয়ে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। যেহেতু আমরা কোরআনের কথা বলছি ভাই, আমরা কোরআনের কথাগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত যদি আমার আপনার জন্য জীবনে আমল নিতে হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামে এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি রওনা হয়েছেন শীতের রজনীতে, কনকনা শীতের ভিতরে তিনি রওনা হয়েছেন মানুষকে ইসলামের কথা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। একটি নির্দিষ্ট স্থান তিনি চয়েস করেছেন। রওনা হতে হতে পায়ে হেঁটে
যাবার পর একটি গ্রামের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে এমন এক পর্যায়ে এসে গেল, রাত্রের অন্ধকার নেমে আসলো। আসার পর তিনি চিন্তা করলেন এই অন্ধকারের ভিতরে আর সামনে অগ্রসর হওয়া যাবে না, এখানেই আমি যাত্রা সমাপ্তি করব। যাত্রা সমাপ্তি করবার পর এই মসজিদে আমি রাত্রি যাপন করব, রাত্রি যাপন করবার পর সকালে আমি রওনা হব। এই ভেবে তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করবার পর মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি ডেকে ডেকে বলতেছেন, মুসল্লি ভাইরা, নামাজ পড়ার পর, নামাজ আদায় করবার পর আর মসজিদে থাকা যাবে না, বের হতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম, তিনি চিন্তা করলেন যে ঘোষণা মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের থেকে ভেসে আসলো, মসজিদে থাকার কোনো উপায়, জোরে বলুন, উপায় নাই, বের হতে হবে। তাও তিনি চিন্তা করলেন মাগরিবের নামাজ যেহেতু জামাতের সহিত আদায় করেছি, এবার আপনার ঈশার নামাজ পর্যন্ত থাকবো। তিনি ঈশার নামাজ পর্যন্ত ওয়েট করলেন, বা জামাতে নামাজ আদায় হয়ে গেল। হবার পরে এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের এক কোণে গিয়ে আশ্রয় নিলেন। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে একই কথা, একই ধ্বনি উচ্চারিত হচ্ছে, ভাইরা, মসজিদের ভিতরে রাত্রি যাপন করা যাবে না, বের হন। আমি মসজিদ আটকিয়ে দিয়ে তালাবদ্ধ করে আমি আমার গৃহে ফিরে যাব। এই ঘোষণা যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি মসজিদ থেকে বের হলেন না। এবার মুয়াজ্জিন সাহেব দেখলেন মসজিদের এক কোণে এক মুসাফির একটা বডি নিয়ে, একটা গামছা নিয়ে, একটি মিসাক নিয়ে তিনি শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনাকে বের হতে বললেন, তিনি বের হন নাই। না হলে তিনি ওই আপনার গাঁটটি ধরে বাহিরে ছুঁড়ে মারলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় নাই। মসজিদ থেকে তিনি বের হলেন। বের হওয়ার পরে চারিদিকে অন্ধকার, সামনের পথগুলো আন্দাজ করা যায় না, দেখা যায় না। এবার তিনি চিন্তা করলেন কোথাও কি আশ্রয় নেওয়া যায়, এই রাত্রিটুকু কোথায় কি আশ্রয় নেওয়া যায়, এই ভেবে তিনি আশেপাশে খুঁজতে লাগলেন। দেখলেন ছোট্ট একটি বাজার, একটি কুড়ে ঘরের ভিতরে একটি দোকান। ওই দোকানের ভিতরে একজন যুবক আপনার রুটি তৈরি করছে, খামির বানায়া রুটি তৈরি করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন তাহলে এই যুবকের কাছে রাত্রি উদযাপন করবার জন্য আশ্রয় নেওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা যখন চিন্তা করলেন, চিন্তা করবার সঙ্গে সঙ্গে এইবার যুবকের কাছে গেলেন, ডেকে ডেকে বলতেছে, যুবক রে, এই যে রাত্রি অন্ধকার নেমে আসলো, সব জায়গায় দোকানপাট বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, সবাই যেন ঘুমিয়ে পড়েছে। যুবক রে, তোমার পাশে আমি রাত্রি উদযাপন করবার চাই, তুমি কি আমাকে একটু জায়গা দিবা? যুবক ডেকে ডেকে বলতেছে, বাবাজি, এই জায়গার ভিতরে আপনি থাকতে পারবেন না, আমি কাজ শুরু করেছি, ফজর পর্যন্ত আমার এই কাজ করব, রুটি তৈরি করব, খরিদ্দার আসবে, তাদেরকে আমি রুটি পরিবেশন করব, তাদেরকে আমি খাদ্য দিব, এই জন্য আমি প্রস্তুত গ্রহণ করেছি। বাবাজি, আপনি যদি এখানে অবস্থান নেন তাহলে আপনাকে শোবার মতো জায়গা পরিবেশ আমি দিতে পারবো না, এমনটুকু আমি করতে পারবো না, কিন্তু আপনি যদি জেগে জেগে আমার পাশে থাকেন তাহলে আপনি থাকতে পারেন, আর যদি আপনি চলে যেতে চান তাহলে আপনি চলে যান। স্বাধীনতা আপনার ভিতরে, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় নাই, দাম্ভিকতা দেখায় নাই, এলেমের গরম দেখায় নাই, গোষ্ঠীর গরম দেখায় নাই, না দেখানোর সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছে, যুবক রে, এই জায়গার ভিতরে আমি রাত্রি যাপন করব, তুমি যেটা বলবা সেটাই হবে। এইবার যুবকের চুল্লির পাশে দাঁড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বললেন, চেয়ারের ব্যবস্থা করা হলো, বসে বললেন। এবার যুবক আটা তৈরি করার কাজ যখন শুরু করেছে, শুরু করতেছে আস্তাগফিরুল্লাহ, মারহাবা, আর জোরে বলুন মারহাবা, আস্তাগফিরুল্লাহ
এইবার যখন যুবক রুটি যখন তৈরি করবার পরে খামির তৈরি করতেছে, এইবার বলতেছে আস্তাগফিরুল্লাহ। এইবার তার মধ্যে যখন রুটিগুলো ভাজবে, যখন আপনার তাওয়ার মধ্যে দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার রুটি তৈরি করলো, এই একটা কথা তিনি বলতেছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল, ফজরের আজান হয়ে গেল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথাই বললেন না। ফজরের যখন আজান হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছ থেকে পরিত্যক্ত হয়ে মসজিদে প্রথম কাতারে জামাতে নামাজ আদায় করলেন। আদায় করার সঙ্গে সঙ্গে এবার ফিরে আসলেন যুবকের চুল্লির কাছে। দেখে দেখে বলতেছে, যুবক রে, রাত 9টা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত তোমার চুল্লির পাশে আমি ছিলাম। যুবক, এত সময় পর্যন্ত এই জায়গার ভিতরে অবস্থান করেছিলাম। বাবারে, তুমি আমাকে অবস্থান করবার মতো জায়গা দিয়েছিলে, কিন্তু বাবা তোমাকে তো প্রশ্ন করা যাবে না, কিন্তু বেয়াদবি হলে মাফ করতে হবে। একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে দিবা। এইবার যুবক দেখে দেখে বলতেছে, মুরব্বী বলুন বলুন, আপনার প্রশ্নের জবাব কি হবে? আপনি কি প্রশ্ন করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে দেখে বলতেছে, এত সময় পর্যন্ত তোমার চুল্লির পাশে আমি অবস্থান করেছিলাম। বাবা, তুমি যখন খাবির তৈরি করো তখন আস্তাগফিরুল্লাহ বললা, তুমি যখন রুটি তৈরি করবা তখন আস্তাগফিরুল্লাহ বললা। খরিদ্দার এসে গেল, তাদের খাবার পরিবেশন করলা, তাও তুমি আস্তাগফিরুল্লাহ বললা। যুবকরা, এর কারণ কি? এর কারণ কি? গুরুত্ব কি? এর হাকিকত কি, মারফত কি, আমাকে তুমি বলতে পারবা? এবার যুবক দুই চোখের পানি ফেলায়া ডেকে ডেকে বলতেছে, মুরব্বী, তাহলে শুনুন, আমার এই প্রশ্নের জবাব তো আপনাকে আমি দিতে পারবো না, কাউকে দেই নাই। আমার এই আমলের কথা আমি কাউকে পর্যন্ত বলি নাই, কিন্তু মুরব্বী, এ পর্যন্ত আমার এই চুল্লির পাশে অবস্থান করার কারণে আপনি যেহেতু বুঝে ফেলেছেন, এই জন্য আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। মুরব্বী শুনুন, এই আস্তাগফিরুল্লাহ আমি পড়ি, মসজিদে যখন আজান হয় জামাতে নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজ আমার কোনোদিন কাজা হয় নাই, একটা আমল আমি করি। আর সব সময় যে কাজগুলো আমি করি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমল করার কারণে এই পৃথিবীতে যত ভালো নিয়ত করেছি সব নিয়ত আল্লাহ আমাকে পুরো করে দিয়েছে। জোরে তাল মারহাবা। আস্তাগফিরুল্লাহ, একটা আমল করার কারণে আল্লাহর কাছে আমি যা চাইছি আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ আমাকে বড় লোক বানিয়েছে, ধনী বানিয়েছে। আমার দোকানে কাস্টমারের অভাব হয় না। আমার এই দোকানের ভিতরে যত কিছু তৈরি করি, খাবার তৈরি করে, স্বাদ কমে যায় নাই, কোনোদিন কম বেশি হয় না। আমি যা আল্লাহর কাছে চেয়েছি, যে দোয়া আমি করেছি, আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ আমল আমি ছেড়ে দেই নাই। জোরে বলুন না মারহাবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে দেখে বলতেছে, যুবকরে, তাহলে আমল তুমি ছাড়ো নাই, সব কিছু তুমি পেয়েছো, ধনী হয়েছো, সন্তান পেয়েছো, বেটা বেটি সব পেয়েছো, আমল তুমি ছেড়ে দাও নাই কেন? এইবার যুবক দুই চোখের পানি ফেলা বলতেছে, মুরব্বী, একটা আমি আমল এই জন্য করতেছি, এখন আমি একটা আশা আমার পুরো হয়, একটা আশা আমার পূরণ হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে দেখে বলতেছে, যুবকরা, কোন আশা তোমার পুরো হয় নাই তুমি বলতে পারবা? এইবার যুবক দুই চোখের পানি ফেলে বলতেছে, মুরব্বী, আমি জানতে পেরেছি, মানুষের মুখে শুনতে পারলাম, কত আলেম আমার দোকানে আসে, কত হাজি গাজী পীর মাশায়েখ আমার দোকানের ভিতরে আসে, যাকে জিজ্ঞাসা করি এই জামানার শ্রেষ্ঠ বড় আলেমকে, তারা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল। মারহাবা। তারা সবাই বলে, এক কথাই বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ জামানার শ্রেষ্ঠ আলেম।
আমি এই জন্য তিনার বাড়ি কোথায় তিনাকে পাওয়া যাবে না। তিনাকে যদি আমার দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে তিনার কাছে সাক্ষাৎ করতে যাই আমি পাবো না। এই জন্য তিনাকে দেখার জন্য আমি এখনো এই আমলটা করি। সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি ফেলে বলতেছে, যুবকেরা আর আল্লাহর কাছে কাঁদতে হবে না, আল্লাহ তোমার এই আশাটাও আমার আল্লাহ পূরণ করেছে। তুমি যাকে দেখার জন্য আল্লাহর কাছে কাঁদতেছো সেই আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাত 9টা থেকে ফজর পর্যন্ত তোমার দোকানে বসা। মুসলমান ভাইরা আমার, তাহলে পৃথিবীতে যে আমল আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে যে জন্য যে আমল করবে, যে নিয়তে যে আমল করবে, আপন আপন ইচ্ছা মতো মানুষগুলো আমল করবে। এই আমল করার পিছনে ইয়ামালু আলা শাকিলাতি, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আমি আল্লাহ বুঝে নেব এই আমলের ভিতরে ভেজাল আছে না ভেজাল নাই। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই পৃথিবীতে وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ বলেন, বান্দা আমি রাসূলকে প্রেরণ করলাম, রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস নিয়ে গেল, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। রাসূল যেটা আদেশ করবে সেইটা করবা, রাসূল যেটা নিষেধ করবে সেইটার থেকে তোমরা বিরত থাকবা। এর নাম হলো ঈমানদার। কোনো প্রশ্ন করা যাবে না এটা মুসলমানের জন্য হারাম কেন, এটা মুসলমানের জন্য হালাল কেন, এটা মুসলমানের জন্য বৈধ নয়, এটা মুসলমানের জন্য বৈধ কেন, এই রকম প্রশ্ন করা চলবে? জোরে বলুন চলবে? আমি আমার রাসূলকে জ্ঞান দিয়ে পাঠাইলাম, ইলম দিয়ে পাঠাইলাম, আমার রাসূলকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠালাম। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল এমন একজন রাসূল, এই পৃথিবীতে রাসূলের মন গড়ার মতো কোনো কথা রাসূল বলে নাই, ইচ্ছা মতো কোনো কথা বলে নাই। গোষ্ঠীর দিকে লক্ষ্য করে, শক্তির দিকে লক্ষ্য করে, অর্থের দিকে লক্ষ্য করে, বংশের দিকে লক্ষ্য করে, নিজের দিকে লক্ষ্য করে কোনো কথা আমার রাসূল বলেন নাই। রাসূল যেটি বলেছেন আমার আল্লাহ সেটা জানায় দিয়েছেন। মারহাবা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে আমি রাসূলকে যা দিয়েছি, আর রাসূলের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। কথা কার? জোরে বলুন কার? এই পৃথিবীতে আমি যদি বলতে চাই রাসূলের সে চরিত্র আমার ভালো, তাহলে কি মানা যাবে? জোরে বলুন মানা যাবে? রাসূলের সে চরিত্র আমার ভালো, রাসূলের সে আমল আমার ভালো, রাসূলের সে কর্মকাণ্ড আমার ভালো, এই কথা যদি কোনো উম্মাত বলে সে হলো কাট্টা কাফের, কাট্টা মুনাফিক, ওর জন্য আসল বাড়ি হলো জাহান্নাম। এই পৃথিবী থেকে তাকে প্রতিহত করতে হবে মুসলমানের উপরে ফরজে আইন। মারহাবা কর। কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ
মানুষ আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিয়েছি, আদেশ করে দিয়েছি, ইবাদত করতে হবে কার? হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, যেটা ফরজ করেছি সেটা তোমাদেরকে মানতে হবে। কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে অর্ধ জাহানের খলিফা, শুধু অর্ধ জাহান নয় 50টা রাষ্ট্রের খলিফা। মারহাবা কর। কয়টা রাষ্ট্রের? বাংলাদেশের একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইয়া যেইটা বিল পাস হয় বিরোধী দলের কথা থাকে, জোরে বলুন থাকে, রাখলে বিরোধী দল একটা বলে, তারা একটা বলে। এই যে রফিকুল ইসলাম খান আমাদের ভাই, আমাদের গর্ব, তিনিও সংসদে আছেন, সংকট চলছে। বিরোধী দলের নেতারা এক কথা বলে, সরকারি দলের নেতারা সেটা এলাও করে না। অর্ধজাহানের খলিফা হযরত ওমর বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, ইরান, আফগানিস্তান, এইরকম 50টা রাষ্ট্রের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ক্ষমতার মসনদে বসা আছে। ইন দি মিন টাইমের ভিতরে তিনি যখন অফিসিয়াল কাজ সমাপ্তি করলেন, বাসায় যাবেন, এইবার অফিস থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটি টুকলা পড়ে আছে, আপনার ছোট্ট করে যেন ওই টুকলার ভিতরে রক্ত রঞ্জিত টুকলার ভিতরে দেখা যায়। এবার সঙ্গে সঙ্গে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে খুলে দেখলেন, আন্দাজ করা গেল, মনে হলো ওই টুকলাটি দেখে মনে হয় ছোট্ট সন্তানের লাশ কে যেন 12 টুকরা করে খলিফার বাসার, খলিফার সেই অফিসের কাছে রেখে গেছে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দৃশ্য যখন দেখার পর তিনি বাড়িতে রওনা হয়েছিলেন, আর বাসায় গেলেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, রাত্রি যখন শেষ হয়ে যাবে, রাষ্ট্রের মানুষেরা স্লোগান উঠাবে, ও খলিফা আপনি নাই বিচারক, আপনার তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে যদি আল্লাহ নবুয়তি দিত, ওমরকে দিত, মারহাবা কর, তাহলে এই রাষ্ট্রের ভিতরে আপনার অফিসিয়াল আঙ্গিনার ভিতরে কে যেন সন্তানের লাশ 12 টুকরা করে রেখেছে, এর বিচার আপনার কাছে চাই। এই জন্য তিনি বাসায় গেলেন না, আবার মসনদে বসে বললেন, চিন্তা গবেষণা করতে শুরু করলেন, কারা এই কাজ করলো। চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখা যায় ভাই, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা, এইবার আপনার চিন্তা করে শেষ নামাতে পারলেন না, সমাপ্তি ঘটাতে পারলেন না। তিনি চিন্তা একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল, খাওয়া দাওয়া সব কিছু তিনি বন্ধ করে দিলেন। মানুষেরা স্লোগান শুরু করলো, ও রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের খলিফা হযরত ওমর, আপনি এই বিচার করা লাগবে, কে এই কাজগুলো করলো। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার ক্ষমতার মসনদে বসে আছেন। সঙ্গে সঙ্গে 3 দিন পার হয়ে গেল, তিনি সব কিছু বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেওয়ার পর অফিসিয়াল কাজগুলো বন্ধ করে দিলেন। এবার 3 দিনের দিন যখন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ রাত্রের ভিতরে কে বা কাহারা অন্যায় করলো, এই রাষ্ট্রের ভিতরে যদি আমি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার না করতে পারি, তাহলে আমি এই রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা আমার ভিতরে নাই, আমাকে মানুষ মানবে না। তেলের দাম বেশি, লাইনের উপর লাইন,
পার্লামেন্টে দেখা যায় বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমাদের তেলের সমস্যা নাই, জ্বালানির সমস্যা নাই, বলছে না ভাই? জোরবলন বলছে না? কিন্তু কারেন্ট 24 ঘন্টার ভিতরে আমাদের বিদ্যুৎ লাইন হয়তো 12 ঘন্টা ঠিক মতো পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ এই বিচার যদি না করতে পারি এই মসনদে আমি বসে থাকবো না। এবার সঙ্গে সঙ্গে যখন এই চিন্তা করলেন, হঠাৎ করে দেখা যায় তম্বিতুল নিরূপসী যুবতী একজন মহিলা বৃদ্ধ বাবাকে লাঠির উপরে পর করে বাবার কাঁধ ধরে এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেছে। এবার হাজির হয়ে যাবার পরে দারোয়ানকে বলতেছে, দারোয়ান আমাকে খলিফার আমাদেরকে খলিফার কাছে যেতে দাও। এইবার প্রহরী দারোয়ান ডেকে ডেকে বলতেছে না, খলিফার অনুমতি ছাড়া খলিফার কাছে যাওয়া যাবে না। এইবার হযরত ওমর বলতেছে, দারোয়ান রাস্তা পরিষ্কার করে দাও, দুইজনকে আসতে দাও। এবার সামনে দাঁড়ায়া ওই মহিলা বয়স 14 থেকে 20 বছরের ভিতরে এই মহিলা ডেকে ডেকে বলতেছে, খলিফা আপনি কি জন্য চিন্তায় নিমজ্জিত আছেন আমি জানি। মারহাবা। আর জোরে বলুন মারহাবা। এবার খলিফা দেখতে বলতেছে, বোনরা তুমি কি বললা, কিসের জন্য আমি টেনশনে আছি, টেনশন ফিল করছি, তুমি কি জানো? এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফা আমি তো জানি। এইবার খলিফা ডেকে ডেকে বলতেছে, বোন তাহলে বলো আমি কি টেনশনে আছি? বলতেছে, গত 4 দিন হয়ে গেল আপনার মসনদের পাশে টোপলার ভিতরে একটা সন্তানকে 12 টুকরা করে রাখা হয়েছে। এই 12 টুকরা আর কেউ করে নাই, এই 12 টুকরা আমি মহিলা করে রেখে গিয়েছি। নাউজুবিল্লাহ বলুন। আমি রেখে গিয়েছি। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে ডেকে বলল, বোনরে তাহলে কেন তুমি 12 টুকরা করলা? সন্তানটা কার? বলতেছে আমিরুল মুমিনিন 2 চোখের পানি ফেলা বলতেছে, আমিরুল মুমিনিন এই গর্ভের ভিতরে আমি আমার সন্তানকে লালন করেছিলাম, ধারণ করেছিলাম 10 মাস 10 দিন। এই সন্তানকে আমি নিজ হাতে 12 টুকরা করে আপনার মসনদের সামনে রেখে গিয়েছি। এবার খলিফা বলতেছে, আরে মহিলা আজ 4 দিন পার হয়ে গেল, এই 4 দিন পার হওয়া অদ্যবধি সময় পর্যন্ত তুমি কেন আইলা না? এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি তো আসতে চাই না, আমি জানেছি মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। মারহাবা। এবার মহিলা ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি জানি রাষ্ট্রীয় বিধান হলো একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় হত্যার বদলে হত্যা করা লাগবে। কথা কার? কথা কয় না? কথা কার? হত্যার বদলে হত্যা করা লাগবে। এই জন্য আমার সন্তানকে আমি নিজ হাতে হত্যা করলাম। আমি যে মরে যাব এই আশা ভেবে আমার দরবারে আমি আসি নাই। 4 দিন পার হয়ে গেল, কিন্তু খলিফা আমি এই জন্য হত্যা করেছি, কি জন্য আমি আসি নাই? আমি চিন্তা করলাম আমি যদি খলিফার দরবারে যাই তাহলে আমাকে জীবন্ত হত্যা করবে, আর যদি হত্যা আবার চিন্তা করলাম আবারও যদি না যাই তাহলে যেই বিচার এই পৃথিবীতে হবে না সেই বিচার আবার আল্লাহ করবে। মারহাবা। সেই বিচার আমার আল্লাহ করবে। একবার আমি পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর কষ্ট যন্ত্রণার দিকে তাকাই, আবার কোরআনের দিকে তাকাই। কোরআনের দিকে যখন তাকায় দেখি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বিচার করবে। এই জন্য আমি চলে আসলাম। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলতেছে, আরে মহিলা তাহলে কি করা যায়? এইবার কোরআন সাক্ষী দেয় এই মহিলাকে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। হত্যার পরিবর্তে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দায়িত্ব দিয়ে দিলেন হত্যা করা লাগবে, সঙ্গে সঙ্গে দেখা যায় 3 জন যুবক হযরত ওমরের দরবারে হাজির। মারহাবা।
আর জোরে বলুন মারহাবা। তিনজন যুবক দেখে দেখে বলতেছে, ও খলিফা, এই মহিলার কোনো দোষ নাই, আমাদের এই তিনজনকে হত্যা করা লাগবে, আমাদের দোষ। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, একজন মানুষকে হত্যা করেছে, মানুষ হলো চারজন, কারণ কি, ব্যাপারটা কি, ঘটনাটা কি? এবার ওই তিনজন যুবক ডেকে ডেকে বলতেছে, খলিফা, আমাদের বাড়ি হলো গ্রামে, আমরা এই বন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম। প্রবেশ করবার পরে আমরা যখন এই বন জঙ্গলের ভিতরে ঘুরতেছিলাম, পশু পাখি দেখলাম, মানুষ দেখলাম। দেখার পরে হঠাৎ করে দেখি এক গাছের নিচে, কুঠিরের নিচে এই বৃদ্ধা আর এই সুন্দর মহিলাটা অবস্থান করছে। অবস্থান করার পরে একবার আমরা চিন্তা করলাম এই মহিলাটাকে আমরা ব্যবহার করব, আবার চিন্তা করলাম না, ইনাকে ব্যবহার করা যাবে না, আল্লাহর আদালতে বিচার হবে। এবার এই বলে আমরা যখন পিছন ফিরে আসলাম, আবার চিন্তা করলাম এই সুবর্ণ সুযোগ তো ছেড়ে দেওয়া যাবে না। এবার আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই বৃদ্ধাকে গাছের সাথে উল্টা পিঠ, আমরা যখন উল্টা হাত যখন আমরা বেঁধে ফেললাম, বাঁধার সঙ্গে সঙ্গে এই মেয়েটাকে আমরা যখন জোরপূর্বক তিনজন ব্যবহার করলাম, ব্যবহার করার সঙ্গে সঙ্গে এইবার মহিলাটা গর্ভবতী হয়ে গেল। বন্ধুগণ আমার ভাইরা, এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বোনরে, বাদ বাকি বর্ণনা তোমার কাছে শুনবার চাই। এইবার মেয়েটি দুই চোখের পানি ফেলায় বলে, হুজুর, আমার তো বিবাহ হয় নাই। যখন এরা তিনজন মিলে আমাকে জোরপূর্বক ব্যবহার করলো, ব্যবহার করার সঙ্গে সঙ্গে মাস গেল, দিন গেল, মাস পেরিয়ে গেল, মাসের উপরে মাস চলে গেল। এবার যখন আমি গর্ভবতী হয়ে গেলাম, আমি চিন্তা করলাম আমার পেটের ভিতরে তো আমি সন্তান ধারণ করেছি, পেটের ভিতরের সন্তান যদি আমি মেরে ফেলি তাহলে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। একবার মেরে ফেলবো, আবার মেরে ফেলবো না, সিদ্ধান্ত গ্রহণ করলাম। এমন করতে করতে 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান আমি প্রসব করলাম। প্রসব করার সঙ্গে সঙ্গে এবার আমি চিন্তা করলাম সন্তানটাকে গলা টিপে হত্যা করব, কিন্তু আমি সন্তানের চেহারার দিকে যখন তাকাই, 10 মাস 10 দিনের বেদনার কথা আমার অন্তরের ভিতরে বাসা বেঁধে ফেলে। আমি যখন এই সন্তানের চেহারার দিকে তাকাইলাম, আমি চিন্তা করলাম এই সন্তানকে আমি মারবো কেন? আমি যখন মারতে যাই, সন্তানটা দুই চোখ মিলিয়ে আমার চেহারার ভিতরে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আমি চিন্তা করলাম আমার সন্তানকে আমি তো মারতে পারবো না। আবার চিন্তা করলাম এই সন্তানটাকে যদি এই পৃথিবীতে বাঁচিয়ে থাকে, সন্তানটা কার বাবার পরিচয় দিতে পারবে? জোরে বলুন, পারবে কি? যুবক হলো তিনজন, তিনজনই ব্যবহার করেছে। এই সন্তানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বা'দা যালিকা যাদিব আন কানা দামালিন ওয়া বানীন। এই পৃথিবীতে আমি যখন সন্তানের দিকে তাকাইলাম, চিন্তা করলাম বাবার পরিচয় দিতে পারবে না, যারা সন্তান মানুষ বলবে আমার সন্তানটা গ্লানি নিয়ে বেঁচে থাকবে, আমার সন্তানটা অপবাদ নিয়ে বেঁচে থাকবে। এই জন্য আমি মারতে চাই, কিন্তু মারতে পারি না। একদিনের ঘটনায় আমি আর চিন্তা করলাম না, কোরআনের দিকে লক্ষ্য করে আমি সন্তানটাকে হত্যা করলাম। হত্যা করবার পর চিন্তা করলাম যদি বন জঙ্গলে ফেলা দেই তাহলে শ্রীগাল বাঘ এসে খেয়ে যাবে, আমার সন্তান বিচার হবে না। এই জন্য আমি চিন্তা করলাম এমন একটা জায়গায় রেখে আসবো যাতে করে আমার বিচার এই দুনিয়াতে হয়, আমাকেও হত্যা করে ফেলবে, বিচার নিষ্পেষিত হয়ে যাবে। এই জন্য সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলতেছে, যুবকরে, তোমরা মহিলা তুমি চলে যাও, এই তিনজনকে ফাঁসির কাস্টে ঝোলানো লাগবে, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। এটা হলো কোরআনের আইন। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু ওয়া আখলাসু দীনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর
মানুষেরা, এই পৃথিবীতে যারা তোমরা মুমিন হয়েছো, তোমরা যখন বিপদে পড়বা স্মরণ করবা কাকে? জোরে বলুন কাকে? সদা সর্বদা সত্য কথা বলবা। যদি সত্য কথা বলো বিপদ আসবে, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবে। মারহাবা কান। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি, وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله সদা সর্বদা ভরসা করতে হবে কার উপরে? জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি, মহান স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। যেহেতু আমরা জাতিতে মুসলমান, ঠিক না ঠিক ভাই? আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ জোরে বলেন আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত ধর্ম তোমরা দেখছো, সবচেয়ে মনোনীত দিনের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া সবকিছু বাতিল, ইসলাম ছাড়া কোনো কিছুই চলবে না। তুমি ইসলামের সাক্ষ্য দিবে না, তুমি যা ইবাদত করবে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামের ভিতরে যখন তুমি ঢুকবে, তুমি হলো মুসলিম, তুমি হলো মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি